আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা রওনা হয়েছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের উদ্দেশ্যে। আমাদের পরিবারের একজন সম্মানিত মহিলা, যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তার জানাজায় শরিক হতে যাচ্ছি। ঐতিহাসিক রহমতগঞ্জ বাজার থেকে সিরাজনগর যেতে হলে এখনও পর্যন্ত আড়িয়াল খাঁ নদী নৌকা দিয়ে পার হতে হয়। আজও আমরা নৌকার ঘাটে দাঁড়িয়ে আছি। সকাল 11টার জানাজায় পৌঁছানোর জন্য সবাই ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। নৌকা এক পাশেই ছিল, তাই তাড়াহুড়ো করেও পার হওয়া সম্ভব হয়নি। জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের উদ্বেগ আরও বাড়ছিল। অবশেষে নৌকা এলো, আমরা সবাই উঠে নদী পার হয়ে সিরাজনগর নয়াচর গ্রামে পৌঁছে যাই। সিরাজনগর উম্মুল কুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই জানাজায় অসংখ্য মানুষ শরিক হন। যার জানাজায় অংশ নিতে এসেছি, তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও পরোপকারী মানুষ। অনেকেই তার প্রশংসা করছিলেন। আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি সত্যিই মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। জানাজার শেষে অনেকেই একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছিলেন। এই গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সিরাজনগর ব্রিজ। বছরের পর বছর ধরে বলা হচ্ছে এখানে একটি ব্রিজ হবে, কিন্তু সেই ব্রিজের কাজ আজও শুরু হয়নি। আবারও ব্রিজ হবার সম্ভাবনার কথা শোনা গেলেও কবে হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারে না। এই আড়িয়াল খাঁ নদী পার হতে প্রতিদিন 6টি গ্রামের শত শত মানুষ কত কষ্ট করেন তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। নৌকা এপাশে থাকলে এপাশ থেকে আসা যায় না। স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়। নদীর পানি কমে গেলে বাঁশ দিয়ে সাঁকু বানানো হয়। সেই সাঁকু দিয়ে চলাফেরা করতে অনেকেই আতঙ্কে থাকে যেন কোনো সময় ভেঙে না যায়। এমনকি আজ জানাজায় আসার পথেও আমরা সেই একই সমস্যায় পড়েছি। গ্রামবাসীরা বলছিল, ব্রিজটা কি আদৌ হবে? আমরা কি জীবনে দেখেই যাব? সত্যি, একটা ব্রিজ হলে এই এলাকার মানুষের জীবনে কি যে পরিবর্তন আসবে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের এই পথ চলা, মানুষের গল্প, নদী পাড়ের কষ্ট, সব মিলিয়ে একটা প্রশ্ন আবারও সামনে উঠে আসে, এখানে ব্রিজটা কবে হবে? আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন, যাতে 6 গ্রামের মানুষের স্বপ্নের এই ব্রিজ একদিন বাস্তবে রূপ নেয়। সবশেষে যার জানাজায় আমরা আজ এসেছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, আমিন।